السلام عليكم ورحمة الله وبركاته. بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه وهواها وتمنى على الله أو كما قال النبي صلى الله عليه وسلم. কোরআনের যে আয়াতখানি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির প্রকৃত পক্ষে সাফল্য কি এবং কে দুনিয়ার জিন্দেগিতে সবচেয়ে বেশি সফল, আল্লাহ রাব্বুল আলামিন তার বর্ণনা এই আয়াতের মাঝে দিয়েছেন। এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ তারা তাদের জিন্দেগিতে সফল হতে চায়। যে যে পেশায় নিয়োজিত ওই পেশার উৎকর্ষতা সাধনে তার স্বপ্ন থাকে। যিনি ডাক্তার, তার সামনে স্বপ্ন হচ্ছে তার অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে এই চিকিৎসা বিদ্যার মাধ্যমে, সেবার মাধ্যমে নিজের জিন্দেগির সাফল্য অর্জন করবে। দুনিয়ায় প্রত্যেকটি মানুষই সাফল্যের অন্বেষী, এমন কেউ নাই পৃথিবীতে যে সাফল্য চায় না। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মানুষের সবচেয়ে বেশি আপন, এজন্য আল্লাহ পাক নবীদের মাধ্যমে যে সাফল্যের কথা কোরআনে বর্ণনা করেছেন, দুনিয়ার মানুষ স্বাভাবিক পর্যায়ে সেই সাফল্য কি বুঝবে না? এজন্য নবীদের মাধ্যমে আল্লাহ পাক সেই সাফল্যের বিবৃতি দিয়েছেন। কোরআনের এই আয়াতে আল্লাহ পাক তার আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন: ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি তার জীবনকে ঈমানের উপরে প্রতিষ্ঠিত করে, দুনিয়ার জিন্দেগিতে ঈমানের উপরে বিদ্যমান থেকে মৃত্যুর সময় যদি সে কলেমা নিয়ে ঈমান নিয়ে কবরে যেতে পারে, ঈমান নিয়ে কবরে যাওয়ার দ্বারা তার নিজকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারে, আল্লাহ পাক বলেন ফাকাদ ফাজ, প্রকৃতপক্ষে এই ব্যক্তি হলো কামিয়াব। সুবহানাল্লাহি বিহামদিহি। এই ব্যক্তি হচ্ছে কামিয়াব। তাহলে প্রশ্ন হলো, দুনিয়ার অন্যান্য যে সমস্ত কামিয়াবি চোখের সামনে আমরা দেখছি, এই সমস্ত কামিয়াবির হাকিকত কি? আল্লাহ পাক পরের আয়াতই বলেন তার হাকিকত কি। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর দুনিয়ার জিন্দেগি এই অর্জন, এই সাফল্য জানি আমি গর্বিত, আল্লাহ পাক বলেন এগুলা সবই হচ্ছে ধোঁকার বস্তু। প্রশ্ন হলো এটা যে দুনিয়ার যে সমস্ত আমরা কল্যাণ দেখতে পাচ্ছি, সামান্য একটা ফোন, আগের যুগে ফোনের কথা শুনলে একটা টেলিফোন করার জন্য, আমি আমার ছোটকালে দেখছি যখন লালবাগে পড়তাম, বেশি দিন বছর আগের কথা না, 20 বছর আগে, টিএনটির মোড়ে আসতাম টেলিফোন করার জন্য, 50 টাকা মিনিট। সেই ফোনের কারুকার্য এত বেশি হয়ে গেছে, ফোন বাড়তে বাড়তে এই পর্যায়ে হয়ে গেছে স্মার্টফোন, নামও পাল্টাই দিচ্ছে। কি বলেন ভাই? টেলিফোন ডায়ালগ, কত অবস্থা! ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবীর যে কোনো প্রান্তে যখন ইচ্ছা তখন যোগাযোগ, চোখের সামনে কত উন্নত আমরা শুধু ফোনের ক্ষেত্রেই দেখতে পাচ্ছি। কমিউনিকেশন কত উন্নত, যোগাযোগ কত উন্নত, নিজের আনন্দ ফুর্তি উপভোগ করার জন্য যে সমস্ত বিলাসী সামগ্রী কত উন্নত। এই সমস্ত উন্নতিকে আল্লাহ পাক বলছেন মাতাউল গুরুর। সাধারণত
ঈমান যাদের দুর্বল তারা চিন্তা করে ধর্মের কথাই আসলে এরকম যে মানুষকে শুধু পিছে টানে, দুনিয়ার জিন্দেগির সুবিধা ভোগ থেকে বঞ্চিত করা দীক্ষা দেয় ধর্মে, মানুষ এটা মনে করে। কিন্তু আল্লাহ পাক যেটা কোরআনে বলছেন মাতাউল গুরুর, কি মনে করেন যে এই মাতাউল গুরুর যে আল্লাহ পাক বলছেন, কি আন্দাজে বলছেন? কি বিশ্বাস আমাদের? একটু চোখ বন্ধ করে, যেহেতু জীবনের সমস্ত সত্য আমাদের সামনে উদ্ঘাটিত হয় নাই, সমস্ত জীবনের সত্য কোথায় বল, বস্তুর আসল হাকিকত কি আজ পর্যন্ত উদ্ঘাটিত হয় নাই। এই পৃথিবীর ভিতরে কি পরিমাণ সম্পদ রাখতে আজ উদ্ঘাটিত হয় নাই। কত গবেষণা মানুষের চলছে, যত যান্ত্রিক উন্নতি পৃথিবীতে হয়েছে আমরা দেখতে পাচ্ছি অভাবনীয়। সমাজ বিজ্ঞানীদের পরিভাষায় মানুষের মেধার এ পর্যন্ত মোটে 5% ইউটিলাইজড হয়েছে। কয় ভাগ? মোটে 5%। তাইতে দুনিয়ার উন্নতি এত দেখছি। যদি 5% না, যদি 15% উন্নতি হয় তাহলে পৃথিবীর অবস্থা কেমন হবে? আজকের কম্পিউটার বিজ্ঞানীরা বলছে যে মানুষের মাথায় যে পরিমাণ কাজ করে, যদি কম্পিউটার দিয়ে এই পরিমাণ কাজ করানোর প্রয়োজন হইতো, সেই কম্পিউটারের পরিধিটা হইতো কমপক্ষে 2.5 কিলোমিটার। আল্লাহ পাকে মাথাটা আপনাকে আমাকে মাগনা দিয়ে দিচ্ছেন, মাগনা, একেবারে মাগনা। কেন? আল্লাহু আকবার। এই জিন্দেগির হাকিকত, জীবনের এই বৈষয়িক জিন্দেগির ধোঁকায় যেন সে না পড়ে, আর এই ধোঁকায় পড়ে যেন তার যে জীবনের চূড়ান্ত যে সাফল্য, পরকালের উন্নতি, তার আসল ঠিকানা জান্নাত, এই জান্নাত যাতে সে না ভুলে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মাধ্যমে আল্লাহ পাক তাদের চক্ষুকে উন্মেলিত করে দিয়েছেন, খুলে দিয়েছেন। আমরা সকলে হইলাম জান্নাতি। আমরা সকলে কোথায়? কি ভাই বলতে কি দ্বিধা আছে নাকি? একটু সাহস করে বলেন না, কোথায় আমরা সবাই? জান্নাতি নাকি সব বাংলাদেশি? জান্নাতি। বাংলাদেশে তো পড়ে আইছি ভাই, আসলে তো বাপের ঠিকানা কোনটা? জান্নাত। বঙ্কিম বাবু বলছে খাজুর তলার মুসলমানরা খাজুর তলা ফিরিয়া যাও। আমরা বলি যে না, ওটা আমাদের বাপের বাড়ি, তোরা বাহির দিয়ে আইসস। কারণ আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে তিনি যে ভূখণ্ডে আসেন সেটা কোন ভূখণ্ড বলেন না? শ্রীলঙ্কা, ইন্ডিয়া তো, ভারত উপমহাদেশের দেশে তো তিনি নামছেন, সেই হিসাবে ওটারও দাদার বাড়ি। এমপি যতবারই হোক না কেন নির্বাচনের সময় আসল ঠিকানায় গুলশান বনানীতে থাকে, কিন্তু নির্বাচনের সময় কোথায়? যেখানে তার আসল বাড়ি ওখানে যে নির্বাচনে দাঁড়ায়, কেননা ওটা হলো আসল ঠিকানা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক তৈরি করছেন, জান্নাতে রাখবেন, সে হিসাবে আমাদের পৈতৃক ঠিকানা কোথায় বলেন না? জান্নাত। আবার ঘুরে ফিরে যাবো কই? জান্নাত থেকে। ঠিকানা তো ওইটাই, ঠিকানা তো ওইটাই। এখন যদি লক্ষ্যচ্যুত হয়ে যায়, নেভিগেশনে যদি আপনার ইনফরমেশন, আপনি অ্যাড্রেস ভুল দেন, কি বলেন ভাই, এটা কি নেভিগেশনের দোষ না আমার আপনার দোষ? এখন যদি ডাইভার্সন হয়ে জান্নাত থেকে উল্টা দিকে আর এক রাস্তায় যায়, ফলাফল কি হবে? জাহান্নামী হবে। যাই হোক ভাইরা আমার, বলতেছিলাম এইটা যে মানুষের জিন্দেগির আসল সাফল্য হচ্ছে পরকালের কামিয়াবি। এই দুনিয়ার জিন্দেগি অতিক্রম করে যদি কোনো ব্যক্তি ঈমান নিয়ে যেতে পারে, আল্লাহ পাক বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতের অধিকারী যদি কেউ হতে পারে, ফাকাদ ফাজ, সে হলো প্রকৃতপক্ষে কামিয়াব। তো জান্নাতি কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, আল্লাহ পাক কোরআনে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের সর্বশেষ উচ্চারণ হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ভাইরা আমার, মানুষের জিন্দেগির এই পট পরিবর্তন, অবস্থার পরিবর্তন, অনবরত পরিবর্তন জিন্দেগিতে আসছে। আল্লাহ পাক প্রত্যেকটি মুহূর্তে কিন্তু আমাকে আপনাকে আখিরাতের বাস্তবতা, আখিরাতের ইয়াকিন আমার আপনার মাঝে পরিবর্তনের দ্বারা তৈরি করছে। আমরা কাগজে লিখি, কালো কালি দিয়া কাগজে, সাদা কাগজের উপরে লিখি, আর আল্লাহ রাব্বুল আলামিন লেখেন সাদা কালি দিয়া কালো কাগজের উপরে।
বুঝেন নাই কথাটা? চুল আগে ছিল কালো, এখন কি হয়েছে? সাদা। কি কিছু বুঝায় নাই? কোনো কিছু আমাদেরকে ইনফরমেশন দেয় নাই। আগে ছিলাম ছোট ছোট বাচ্চা, বাবার কাছে আবেদন করতাম 1 টাকা 2 টাকা খুশি। এখন তো ডলার কামাইতেছি। কি বলে, সেই খুশি এখন আছে? নাই। আবার যখন আরো বেশি পয়সার মালিক হয়ে যাব, ওই দিনের 2 টাকা আজকে আমার আপনার কাছে খেলতাম আসা। কি বলেন? এই যে অনাবরত চেঞ্জ, শিশু থেকে বড় হলাম, বড় থেকে বার্ধক্যে গেলাম, যৌবনকালে আসলাম, যৌবন থেকে বার্ধক্যে গেলাম, কোন স্বাধীনতা কাজ করছে? কোন স্বাধীনতা কাজ করছে? অনেক মানুষের পাওয়ারের দম্ভে বলে আমরা যা চাই তাই করতে পারি, কিচ্ছু করতে পারো না। এই তো হলো খামাখা একটা জারি জুরি, বাংলায় বলে, বুঝছেন? একজনে বলে যে আমি এমন বাপের সন্তান যার সামনে বাদশা মাথা নত করে। মানুষে চিন্তা করে সাংঘাতিক ব্যাপার, এমন ব্যক্তির সন্তান নিশ্চয়ই যার সামনে বাদশা মাথা নত করে, যেমন তেমন মানুষের বলান আসে। পরে খোঁজ নিয়ে জানা গেল সে হলো নাপিতের বলা। কারণ নাপিতের সামনে যখন নাকি চুল কাটতে হয় তাহলে মাথা নিচু করে দেওয়া লাগে না? কি বলেন? নাপিতের বলা, কিন্তু দম্ভ কি তার যে আমার বাপের সামনে মাথা নত করে বাদশা, সেমন মানুষের পোলা। তাহলে যে বলে যে আমরা যা ইচ্ছায় তাই করতে পারি, তার মানে কি? সে আসলে ওই রকমেরই, সে তার নিজের বেকুবি প্রমাণ করছে। ভাইরা আমার, একটু সত্য বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক দুনিয়ায় আমাকে আপনাকে পাঠাইছেন, আপনার আমার কোন ইচ্ছা শক্তি কাজ করেনি। ছোট থেকে বড় হয়েছি, কোন ইচ্ছা শক্তি কাজ করেনি। যৌবন কাল থেকে বার্ধক্যে যাচ্ছি, কোন ইচ্ছা কাজ করে না। এবং যখন মৃত্যুবরণ করতে হবে তখনও কোন ইচ্ছা শক্তি কাজ করবে না। যদি ইচ্ছা শক্তি কাজ করত, আর ইচ্ছা শক্তিকে পূর্ণ করা কোন রাষ্ট্রীয় শক্তি দ্বারা নিয়ন্ত্রণ করা যাইত, তাহলে প্রেসিডেন্ট রেগান মরতো না। কোল্ড ওয়ার্ল্ড ওয়ারকে যিনি নেতৃত্ব দিলেন, সারা পৃথিবীর সারা জায়গার প্রেসিডেন্ট চলে গেছে দুনিয়া থেকে। আমেরিকার সমর শক্তি, সায়েন্টিস্টদের মেধা, ডাক্তারি চিকিৎসা কোনো কিছু রোধ করতে পারে না, কেন কোনো কিছু দেশে কম নাই। কিন্তু সত্ত্বেও দেশ থেকে চলে যেতে হয়েছে। আল্লাহ পাক এই সত্য আমার আপনার জিন্দেগিতে রাখছেন, অর্থাৎ আল্লাহ পাকের নিয়ন্ত্রণের মাঝে মানুষ তার জিন্দেগির প্রত্যেকটি মুহূর্ত সে অতিক্রম করছে। যাই হোক ভাইরা আমার যে বিষয়টা, ফামান যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় হচ্ছে ঈমানের উপরে থাকা এবং ঈমান নিয়ে দুনিয়া থেকে মৃত্যুর সময় চলে যাওয়া। আজকে আপনাদের সামনে আমি এ বিষয়ে, যেহেতু সময় বেশি নয়, রাতের মুহূর্তটা অল্প হয়েছে, আমি অল্প সময়ের ভিতরে আমার এই আলোচনাগুলো শেষ করার চেষ্টা করব। ঈমানের উপরে মৃত্যু লাভ করা হচ্ছে মুমিনদের জিন্দেগির সবচেয়ে বড় কাঙ্ক্ষিত বিষয়, সবচেয়ে বড় সাফল্যের জিনিস। ইমাম আবু যুরা রহমাতুল্লাহ আলাইহি মুহাদ্দিস ছিলেন, 40 বছর হাদিস পড়াইছেন। 40 বছর হাদিস পড়াবার পরে শেষের 7 বছর তিনি অসুস্থ, বিছানায়। হঠাৎ করে তিনি একদিন বলছেন ছাত্রদেরকে যে আমি হাদিস পড়াবো, তোমরা সকলে চলে আসো। ইমাম আবু যুরা যখন বলছেন, তার ছাত্ররাও তো বিচার হয়ে গেছে, সকলে আসছেন তার হাদিস শোনার জন্য। আজকে আমাদের ওস্তাদ হাদিস পড়াবেন, সমস্ত ছাত্র টিচার সব বসে আছে। তো তিনি হাদিস পড়াইতে পড়াইতে ওই হাদিসে আসছেন যে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তো যার জীবনের সর্বশেষ উচ্চারণ হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তিনি জান্নাতে প্রবেশ করবেন, সে জান্নাতে প্রবেশ করবে। ইমাম আবু যুরা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তোমরা সকলে সাক্ষ্য থাকো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলছেন, বুখারীর হাদিস। আমিও পড়ছি তোমাদের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই উচ্চারণ করছেন আর সাথে সাথে তিনি ঢলে পড়ছেন, ওই অবস্থায় তার ইন্তেকাল হয়ে গেল। কি সুন্দর মৃত্যু ইমাম আবু যুরা রাহমাতুল্লাহ আলাইহির ঘটনায়। ভাইরা আমার, আমাদের জিন্দেগিতে ঈমান আমরা আছি, আমরা তো জন্মসূত্রে মুসলমান। আমরা মনে করি যে আমাদের ঈমানের জান্নাতে যাওয়া এটা কোনো ব্যাপার না। আল্লাহ পাক তো গফুরুর রহিম, যা কিছু করে না কেন আল্লাহ পাক সহজে মাফ করে দিবেন, ডাইরেক্ট ঠিকানা জান্নাত। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ধারণাটা পোষণ করে বসে আছি, জান্নাতে যাওয়া ছাড়া আমাদের কোনো গত্যন্তর নাই। হযরতে আহমদ কবির রিফাই রহমাতুল্লাহ আলাইহি, তাকে এক ইহুদি জিজ্ঞাসা করছে, ইহুদির হাতে কুকুর, আনতা খায়রুন আও আম হাযাল কালব, যে তুমি আমাকে বলো তোমার মর্যাদা বেশি না আমার কুকুরের মর্যাদা বেশি?
কেমন কোশ্চেন? এটা কোনো কোশ্চেন হইল? এই কোশ্চেন আমাদেরকে বলে উত্তর পরে দিব, আগে তোমাকে দেখা লই, তারপরে তোমাকে ঠিক করে যাই, তারপরে উত্তর পরে দিব যদি প্রয়োজন বোধ করি। আল্লাহ ওয়ালাদের দৃষ্টি ভঙ্গি ভিন্নই হয়ে থাকে। তিনি বললেন, লাউ আবারতু সিরাতা সালিমান ফাআনা, হে ইহুদি ভাই তুমি শোনো, আমার সামনে একটি ঘাঁটি আছে, মৃত্যুর ঘাঁটি। আমি যদি ওই ঘাঁটি ঈমানের সাথে অতিক্রম করতে পারি, তাহলে তোমার চাইতে, তোমার কুকুরের চাইতে আমি আহমদ কবির রেফাই আমার মর্যাদা বেশি। ওয়াইল্লা ফাহুয়া, আর এটা যদি না হয় তাহলে তোমার কুকুরের মর্যাদা আমার চাইতে বেশি, আমার চাইতে বেশি। আল্লাহু আকবার। একজন আল্লাহওয়ালা তিনি বাইতুল্লাহ শরীফ তওয়াফ করছেন, 7 চক্কর তওয়াফ করতে হয়, প্রত্যেক তওয়াফে একবার এক একটা দোয়া আছে ভিন্ন ভিন্ন, কিন্তু তিনি শুধু দোয়া করছেন, আল্লাহুম্মা আমিতনি মুসলিমান, হে আমার আল্লাহ আপনি আমাকে ইসলামের উপরে মৃত্যু দান করেন। বারবার 7 চক্করে একই দোয়া করেন। তো উনি বলেন, ওনাকে জিজ্ঞাসা করা হলো, হযরত আপনি অন্য সব দোয়া বাদ দিয়া, হাদিসের লিখিত দোয়া বাদ দিয়ে আপনি এই একই দোয়া কেন বারবার এই 7 চক্করে আপনি পড়ছেন? তিনি বলেন, আমার কাছে এক ঘটনা এভাবে বর্ণিত হয়েছে যে সিরিয়ার এক মসজিদের মুয়াজ্জিন, যিনি 18 বছর পর্যন্ত যিনি মসজিদে আযান দিয়েছেন বিনা বেতনে আল্লাহর সন্তুষ্টির জন্য, মৃত্যুর সময় যখন তার ঘনিয়ে আসছে, তখন সে তার আত্মীয় স্বজনকে বলছে যে আমাকে একখানা কোরআন শরীফ দাও। আত্মীয় স্বজন মনে করছে যে মৃত্যুর আগে কোরআন তেলাওয়াত করে, কোরআনকে চুমু দিয়ে, কোরআনের প্রতি শ্রদ্ধা জানায় হয়তো তার মৃত্যু হবে, এটা তার শেষ বাসনা। তার কাছে যখন কোরআন দেওয়া হলো, সাথে সাথে সে কোরআন দূরে নিক্ষেপ করে বলে যে কোরআনকে আমি বিশ্বাস করি না। এই অবস্থায় তার মৃত্যু হয়ে গেছে। এই বুজুর্গ বলেন, ওইখান থেকে আমার মনের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়েছে, হায় আল্লাহ, আল্লাহ ওই মুয়াজ্জিনের মতো না জানি কোন আমল তার অপছন্দ হয়ে গেছে, না জানি তোর কোন আমাল আল্লাহর কাছে অগ্রহণযোগ্য হয়ে গেছে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে, যে কারণে এতদিন পর্যন্ত মসজিদে ফ্রি সার্ভিস দিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য আজকে সে মৃত্যু হলো, তার বেঈমানি অবস্থায় তার মৃত্যু। এই জন্য আমি এই 7 চক্করে এই একই দোয়া আল্লাহর কাছে করি, হে আমার আল্লাহ আপনি আমাকে ইসলামের উপরে মৃত্যু দান করেন, হে আল্লাহ পাক আমাকে মুসলমান অবস্থায় আপনি মৃত্যু দান করেন। ভাইরা আমার, তাহলে বোঝা গেল যে আল্লাহর পক্ষ থেকে যদি খাস রহমত না হয় মৃত্যুর আগে, তাহলে সহজ নয় ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়া। ভাইরা আমার, এজন্য বুজুর্গানে দ্বীনের কিতাবে লেখা আছে, বিশেষ করে আবুল্লাহ সামারকান্দির একটি কিতাব আছে তানবিহুল গাফিলিন। তো এই কিতাবের ভিতরে কয়েকটি আমালের কথা বলছেন, যে আমালগুলা করলে একজন মুসলমানের আশা করা যায় তার ঈমানের উপরে মৃত্যু হবে। আমি আজকে এই কয়েকটি বিষয় আপনাদের সামনে বলবো, যে আমালগুলা করলে একজন মুসলমানের ঈমানের উপরে মৃত্যুবরণ করতে পারে। এটা বলা দরকার আছে কিনা, জানা দরকার আছে কিনা? আমি আপনাদের সামনে অতি অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ এই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। প্রথম আয়াত কোরআনে পাকের একখানি আয়াত, এই কিতাবে লেখা হয়েছে যে সমস্ত মুসলমান, যে সমস্ত মুমিন এই দোয়া করবে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমরা এই দোয়াটা সকলে জানি না? কি বলেন? যে ব্যক্তি প্রতিদিন এই দোয়া কমপক্ষে প্রত্যেক নামাজের পরে একবার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানের উপরে মৃত্যু দান করবে। যে কোথায় পেয়েছেন? আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহির তাফসীরে রূহুল মানিতে এই আয়াতখানি হচ্ছে সূরা আলে ইমরানের পৃষ্ঠার সর্বশেষ আয়াত। এই আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লামা আলুসি বলেন যে এই আয়াতের মর্ম হলো এই, রব্বানা লা তুযিগ কুলুবানা, হে আমার আল্লাহ আপনি যখন আমাকে ঈমান দান করছেন, ইসলামের জন্য আমাদের অন্তরকে আপনি উন্মুক্ত করে দিয়েছেন, হে আমার আল্লাহ আমার এই অন্তরকে আপনি বক্র করেন না, আমার ঈমান যেন জং ধরে না যায়, আমার ঈমান যেন মরিচা ধরে না যায়, হে আমার আল্লাহ আমাকে ঈমানের উপরে বিদ্যমান রাখেন, ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আর আপনি আমাকে আপনার পক্ষ থেকে বিশেষ করে রহমতের হেবা করেন। হেবা কি জিনিস? আরবিতে হেবা বলা হয় আল হাদিয়াতু
বিগাইরি আওয়াজিন মিন গাইরি আওয়াজিন, ওই সমস্ত উপঢৌকন এবং গিফট যেটা বিনিময় ছাড়া পাওয়া যায়, কোন ধরনের বিনিময় ছাড়া, উইদাউট এনি রেন্ডারিং, যে জিনিস পাওয়া যায়, যে গিফট পাওয়া যায়, আরবিতে তাকে বলা হয় হেবা। আরবিতে তাকে কি বলে? হেবা। তো এখানে আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, ওয়াহাব লানা, হে আমার আল্লাহ আপনি আমাদেরকে হেবা করুন। কিসে? রহমাতান, বিশেষ রহমান। শব্দটা হলো এখানে ব্যাপক শব্দ বলছেন, নাকেরা শব্দ বলছেন। রহমাতান, বিশেষ রহমত হে আল্লাহ পাক আপনি আমাকে দান করেন। আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরের রূহুল মানিতে বলেন যে আগের অর্থ হলো লা তুসিক কুলুবানা, যে নিজকে পরিপূর্ণভাবে ঈমানের উপরে টিকায় রাখা। আর ওয়াহাব লানা মিন লাদুনকা রহমাতান, বিশেষ রহমতের অর্থ হচ্ছে আল্লাহ পাকের খাস কৃপায় মৃত্যুর সময় যখন শয়তান বেঈমানি অবস্থায় মৃত্যু দেওয়ার জন্য চেষ্টা করবে, সেই মুহূর্তে আল্লাহ পাকের বিশেষ রহমতের দ্বারা তার, আর এই ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করছে, হে আমার আল্লাহ আপনার ওই বিশেষ রহমতের দ্বারা ওই ঈমানের দৌলত মৃত্যুর সময় আপনি আমার নসিব করাই দেন। তাহলে আমরা এই দোয়াটা পড়তে পারি, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের দৌলত দান করছেন। এই জন্য আমরা খুশি না বেজার? সবাই বলে না খুশি না বেজার? বলেন খুশি। আল্লাহ রাব্বুল আলামিন অপার অপার মুসলমানদেরকে দুনিয়ার কত ঐশ্বর্য দিছে। মাটির মানুষ তাদের দেশে চলে যাইতেছে, দুনিয়াও ভালো লাগে না, তাদের দেশে অ্যাপার্টমেন্ট তালাশ করতেছে। এত কিছু করছে কিন্তু মুখ দিয়ে কলেমা বের হয় না। কি বলেন ভাই? মুখ দিয়ে কলেমা বের হয় না। কলেমা তার জন্য এত কঠিন করে দিছে যে মরতে শিকার, কিন্তু মুখ দিয়ে কলেমা বের না। আর একজন মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমল না থাকতে পারে, কিন্তু কলেমা জানে না, এরকম মুসলমান কোনটা আছে? কি বলেন ভাই? আবার ঈমানও আছে। যতই বদ আমল করুক না কেন, মানুষের ভিতরে যে মুসলমানদের ভিতরে যে ঈমান আছে তার প্রমাণ কি? যে যতই বদ আমল করুক না কেন আপনাদেরকে বেঈমান বলে গালি দিবেন। বেঈমান কোথাকার দেখবেন সে আপনার উপরে মোড়ায় উঠবে, এই মিয়া তুমি আমাকে বেঈমান বললে, আমি কি বেঈমানি কি করছি? কি বলেন ভাই? তার মানে সে মানতে নারাজ যে আমি বেঈমান নই, তুমি আমাকে যা ধারণা করছো আমার বদ আমলের কারণে আমি কি নই? বেঈমান নই। তাহলে বোঝা গেল তার ভিতরে কি আছে? ঈমান আছে, কিন্তু ঈমানের উপর একটু ছাই পড়ে গেছে। কম্পিউটারে যেমন ভাইরাস অ্যাটাক করে, তখন কম্পিউটার কাজ ঠিক মতো করে না, ঠিক অনুরূপ ভাবে তার ঈমানও কি হয়েছে? ভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন এই ভাইরাস দূর করা লাগবে না। এখন এই জন্য এক একজন এক এক আমল দিচ্ছে যে ভাইরাস দূর করার জন্য অ্যান্টি ভাইরাস হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না হাযাল কুলুবা তাসদা কামা ইয়াসদাউল হাদীদ, যেভাবে লোহা পরিত্যক্ত অবস্থায় মরিচা ধরে যায়, মানুষের ঈমানও ঠিক তেমনি মরিচা ধরে। যদি ঈমানের চাহিদা অনুযায়ী আমল সম্পাদিত না হয় তাহলে তার ঈমান মরিচা ধরে যায়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা কিভাবে আমাদের ঈমানকে আমরা নবায়ন করব, রিনিউ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা আকতিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের জিকির করবে, আল্লাহ পাক তার জিকিরের দ্বারা তোমার কলবকে ইসলামের জন্য আল্লাহ পাক জিন্দা রাখবে। তো ভাইরা আমার, বলতেছিলাম এটা যে আল্লাহ পাক আমাদেরকে ইসলামের দৌলত দান করছেন। আমরা তো জন্মগতভাবে মুসলমান হওয়ার কারণে ইসলামের মর্যাদা বুঝি নাই। ইসলামের মর্যাদা কি জিজ্ঞাসা করেন যদি, তাহলে হযরতে বেলাল হাবশীকে জিজ্ঞাসা করেন যে তার ঈমান গ্রহণ করতে যে তাকে কি পরিমাণ ত্যাগ তিতিক্ষার শিকার হতে হয়েছিল, উত্তপ্ত বালুতে কিভাবে তাকে উপর করে তার শরীরের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে। সুহাইব রুমিকে জিজ্ঞাসা করুন ঈমান গ্রহণের তার কি পরিমাণ ত্যাগ স্বীকার করা লাগছে। সাহাবায়ে কেরামের পুরো জিন্দেগি তালাশ করেন, দেখবেন তাদের স্যাক্রিফাইস আর স্যাক্রিফাইস, তারা দুনিয়ার সব ত্যাগ তিতিক্ষা স্বীকার করছেন, কিন্তু ঈমানের পথ থেকে তারা বিন্দু পরিমাণ দূরে থাকেন না। আল্লাহ পাক আমাকে আপনাকে ওই পরিমাণ ত্যাগ ছাড়া আমাকে আপনাকে ইসলাম দান করছেন। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার আছে না? কি বলেন? এই জন্য প্রতিদিন কমপক্ষে একবার 2 রাকাত
নামাজ এইভাবে পড়া, হে আমার আল্লাহ আপনি আমাকে ঈমান দান করছেন, আমাকে আপনি মুসলমান বানাইছেন। হে আমার আল্লাহ এই দৌলত আপনি আমাকে দুনিয়ার সবচেয়ে সেরা দৌলত আপনি আমাকে দান করছেন। সুতরাং হে আল্লাহ পাক আমি এজন্য আপনার শুকরিয়া আদায় করি, 2 রাকাত নামাজ আমরা আদায় করি যে আল্লাহ পাক এই দৌলত অন্য কোন মানুষে পায় নাই, কত লক্ষ মানুষ আছে যাদেরকে আপনি এই দৌলত দেন নাই। হে আমার আল্লাহ আপনি আমাকে এই দৌলত দান করছেন, এই শুকরিয়া তার জন্য আমি 2 রাকাত নামাজ পড়ছি। তো কোরআনে আল্লাহ পাক বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি শুকর করো আমার তাহলে এই শুকর আমি বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার শুকরের অনেক ব্যাখ্যা আছে। অনেকে আলহামদুলিল্লাহ বাড়ি ইন্টারেস্টে দিয়া লেখছে হাযা মিন ফাজলি রাব্বি, আমার আল্লাহ আমাকে বেস্টউড করেছেন, ইনরিচড করেছেন আমাকে, এজন্য তার কৃপায় আমি বিশাল বাড়ির মালিক হয়েছি। লেখা রাখছে ঠিক বলবে। কিন্তু যদি বলা যায় আল্লাহ পাক যেহেতু আপনাকে এই সম্পদ দান করছেন, সেই সম্পদ অনুযায়ী আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কি আপনি আদায় করছেন? না হুজুর আমার ঘরে তো ঋণ, আর কিতাবে তো লেখাই আছে যদি কোন ঋণ থাকে ওই ব্যক্তির যাকাত নাই, ওই ব্যক্তির যাকাত নাই। তো হুজুর তো যাকাত আমি ঋণ দেব না, আমি যাকাত দেব হুজুর। ব্যবসায়ীদের একটা সমস্ত ব্যবসায়ী দুনিয়ার থেকে সুমেরু থেকে কুমেরু পর্যন্ত, নর্থ পুল থেকে সাউথ পুল পর্যন্ত যাবেন, কোন ব্যবসায়ীদের মুখ থেকে কোনোদিন শুনবেন না যে আলহামদুলিল্লাহ আমার ব্যবসাটা খুব ভালো যাইতেছে। তারা সকলে একমত যে ব্যবসা ভালো যাচ্ছে না। তো সাধারণভাবে মৌলবী সব মানুষ মাদ্রাসা চালাবার জন্য মনে করেন চান্দা চন্দা চাওয়ার আগে বলতে গেলে বলেন না হুজুর যে কি অবস্থা, ব্যবসার খুবই দুরবস্থা হুজুর বলেন না। শেষ পর্যন্ত বলেন যে একদিন বলেই ফেলছি, পরিচিত মানে খুব ভালো সম্পর্ক, যে ভাই আপনি যেভাবে প্রত্যেক বছর আসলেই যে এক ভাঙ্গা ক্যাসেট বাজান, মেহরবানি করে এই লোসকানওয়ালা বিজনেস আপনার ধরে রেখার লাভ কি একটা চাইরা দেন, কারণ প্রত্যেক বছর যদি এরকম লোসকান হয়ে থাকে এটা আটকে রাখবেন কেন? বলেন যে হুজুর আপনি ব্যাপারটা বুঝেন নাই, আমরা যে ব্যবসায়ী আমাদের টার্মোলজি হলো ভিন্ন। কি ভিন্ন? আমরা 100 কোটি টাকার এলসি খুলছি, সেখানে আমাদের পরিকল্পনা থাকে 150 কোটি টাকা লাভ হবে, কিন্তু হুজুর ঘটনাক্রমে লাভ হয়েছে মোটে হুজুর 25 কোটি টাকা। আমার তো যে 150 কোটি চিন্তা করছে 25 কোটি তো লোসকান, বুঝছেন নি? বাড়ি যখন হয়েছে তখন লেখছে হাযা মিন ফাজলি রাব্বি, আবার যখন আল্লাহ পাকের শুকরিয়া হিসাবে এই সম্পদ থেকে দানের কথা বলা হয় তখন লোসকানের ওই 25 লক্ষ কোটি টাকা দেখা যায়। তো সেই হিসাবে আমি বললাম যে ভাই ভালো বলছেন, তো আপনি এখন থেকে প্রতিদিন মসজিদে দাঁড়াবেন, যে মসজিদে আমি নামাজ পড়াই, মুসল্লি যারা আছে আর মুসল্লি যারা পানের দোকানদার আছে তাদের কাছ থেকে সদকা উঠায় আপনার খাওয়াইতে হবে। কারণ আপনার যে দুরবস্থা যা দেখলাম যে অভাব, এই অভাবে আপনি একমাত্র যাকাত পাওয়ার ব্যক্তি, যাকাত দেওয়ার ব্যক্তি আপনি না। আজীব অবস্থা ভাইরা আমার। আল্লাহ পাকের শুকরের অর্থটা কি? আল্লাহ পাক তোমাকে সহায় সম্পদ দিয়ে তোমাকে, আল্লাহ পাক তোমাকে দুনিয়ায় তোমাকে মর্যাদাশীল বানাইছে, তুমি মুখে বলবে আল্লাহ আমাকে অনেক দিছে, এই সমস্ত হলো রাজনৈতিক কথাবার্তা। আর দুনিয়ার সব জায়গায় রাজনীতি চললেও যিনি স্রষ্টা, যিনি আপনাকে আমাকে নেয়ামত দিচ্ছেন তার সাথে রাজনীতি চলে না। আল্লাহ বলেন তোমার শুকরিয়া হবে এটা, তোমাকে আল্লাহ পাক টাকা দিয়েছেন, তার থেকে কিছু অংশ তোমার সাধ্য মতো তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করো। যদি এই ব্যয়টা তুমি করো, তোমাকে সহায় সম্পদ দেওয়া হয়েছে, তাহলে সেই সহায় সম্পদের শুকরিয়া তুমি আদায় করবে। যাই হোক ভাইরা আমার, আমি বলতেছিলাম যে ইসলাম আল্লাহ পাক আমাদেরকে দান করছেন, এই ইসলামের এই শুকরিয়া আমাদের আদায় করা উচিত কি উচিত না? উচিত। ভাইরা আমার, ইসলামের শুকরিয়া আদায় করার পাশাপাশি আর একটি কাজ রয়ে গেছে, যে ইসলামের কার্যের সাথে নিজকে সর্বদা লাগায় রাখা। কোরআনের একটি, আজ যেহেতু আমার সময় অনেক কম, আপনাদেরকে একটা নতুন তথ্য দেয় কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন 2 জন নবীর আলোচনা করেছেন কোরআনে, যারা আল্লাহ পাকের কাছে সন্তান চাইছেন। একজন হলেন হযরতে জাকারিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, আরেকজন হচ্ছেন হযরতে ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি লা তাযারুনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, হে আমার আল্লাহ আপনি আমাকে জেনারেশন দান করেন। আল্লাহ পাক তার দোয়া 1 বছরের ভিতরে কবুল করছেন। কতদিনে কবুল করছেন? 1 বছর। হযরতে ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন,
আল্লাহ পাক তার দোয়া কবুল করতে 2500 বছর সময় নিছেন। কতদিন? রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহ পাকের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন। আল্লাহ পাকের দোয়া কত বছর নিয়েছেন কবুল করতে? কবুল আগেই করছেন, কিন্তু আল্লাহ ফলাফল দিচ্ছেন কতদিন পরে? 2500 বছর পরে। ইয়াতলু আলাইহিম আয়াতি, তেলাওয়াত করবে আয়াত আল্লাহর কালামের। তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার নির্দেশ তো এটাই ছিল যে আমাকে এমন এক সন্তান দান করেন যে সন্তান আপনি যে ঘর আমাকে দান করছেন এই ঘরের পরিপূর্ণ হক আদায় করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করছেন তাৎক্ষণিক, কিন্তু তার চাহিদার জিনিস আল্লাহ পাক 2500 বছর পরে দিয়েছেন। কারণটা কি? আগের নবীকে দিলেন 1 বছরে, আর ইব্রাহিম আলাইহিস সালামের প্রার্থনার জিনিস দিলেন 2500 বছরের পরে। ব্যাপারটা কি বলেন ভাই? এটা জানা দরকার আছে না? আল্লাহ পাকের কোন জিনিস তো হিকমত ছাড়া খালি না। আল্লাহ পাক এটা কেন দিলেন? এই জন্য দিচ্ছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের রাহবার, সমস্ত মানুষের আদর্শ এবং দীক্ষাগুরু, সমস্ত মানুষের তিনি হবেন পথিকৃৎ, সমস্ত মানুষের তিনি হবেন আদর্শ ব্যক্তিত্ব, সমস্ত মানুষের শান্তি শৃঙ্খলা জ্ঞানদার হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দিন হবে সর্বশ্রেষ্ঠ দিন, বিশ্ব শান্তির দিন। তার দিন হবে দুনিয়ার সমস্ত মানুষের কল্যাণের দিন। তার সুন্নতের তরিকা হবে সর্বযুগে সর্বকালে উন্নতির। তার তরিকা হবে সর্বকালের সর্বমানুষের সমৃদ্ধির পথ হবে। এজন্য বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পথ চিরন্তন পথ, বিশ্বজনীন পথ, সেই পথের আদর্শ রূপায়ণ করার জন্য এমন মানুষের দরকার ছিল, এমন জামাতের দরকার ছিল, এমন তিতিক্ষার নিবেদিত প্রাণ মানুষের দরকার ছিল যারা সেই আদর্শকে ধরে রেখে সেই আদর্শের বাস্তব রূপায়ণ ঘটাইতে পারবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 2500 বছর পর্যন্ত দেখছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ এই আদর্শ ধারণ করার মতো বিশ্বে এখন পর্যন্ত জাতি তৈরি হয় নাই। হযরত সাহাবায়ে কেরামের এই জামাতকে যখন তিনি দেখলেন, দেখার সাথে আল্লাহ বুঝলেন এরা পারবে কোরআনের এই আদর্শকে সঠিকভাবে তুলে ধরতে। যখন এই মানুষ তৈরি হয়ে গেল, আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের মাঝে পাঠাইলেন। আর সাহাবায়ে কেরাম কি করলেন? তারা এসে লেখাপড়া জানতেন না। হযরত ওমর ইবনুল খাত্তাব পলিটিক্যাল সায়েন্সে হার্ভার্ড থেকে পাস করেছেন নাকি? হযরত আবু বকর সিদ্দিক অক্সফোর্ড থেকে পলিটিক্যাল সায়েন্সে পাস করেছেন নাকি? কিন্তু তাদের যে আদর্শ, তাদের যে রাষ্ট্রনীতি, বিশ্বকে শাসন করে তারা যে চিত্র দুনিয়াকে উপহার দিছে, দুনিয়ার মানুষ তো কত হাজার বছরের ইতিহাস পড়ছে, তাদের মতো এরকম আইডিয়াল স্টেট এবং সুন্দর আদর্শে রাষ্ট্র পরিচালনা করার একটা দৃষ্টান্ত বিশ্ব ইতিহাসে দ্বিতীয় কে একটা দেখাইতে পারবে? কিভাবে তৈরি হয়েছে আল্লাহ পাক কোরআনে বলেন, আওয়ামান কানা মাইতান ফাহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরা ইয়ামশি বিহি ফিন নাস কামান মাসালুহু ফিজ যুলুমাতি লাইসা বিখারিজিম মিনহা কাযালিকা যুয়িনা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, রব্বুল আলামিন বলেন, আওয়ামান কানা মাইতান, হে আরবের জনগণ, কি ছিল তোমাদের পরিচয়? বিশ্ব সভ্যতায় তোমাদের কোনো মর্যাদার আসন ছিল না। আল্লাহ বলেন, ফাহইয়াইনা, আমি তোমাদেরকে নূতন জীবন দিয়েছি, আমি তোমাদেরকে রিভাইভ করেছি, আমি তোমাদেরকে এমন এক সঞ্জীবনী জীবনের আদর্শ দিয়েছি যে তোমাদের সেই অবহেলিত অধপতিত সমাজের সবচেয়ে নিকৃষ্ট পর্যায় থেকে আমি তোমাদেরকে উঠায়া এমন এক পর্যায়ে নিয়ে আসছি। ফাহইয়াইনা, নূতন জীবন, আমি এমন জীবন দিয়েছি। ওয়াজআলনা লাহু নূরা, তোমরা বিশ্ব সভ্যতার জন্য মশালধারী হয়ে গেলে। আর এটার দ্বারা কি করলে? যে সমগ্র পৃথিবীর সমস্ত বর্বরতার অন্ধকার, জুলুমের অন্ধকার তোমরা দূর করে দিলে। ভাইরা আমার, ওই যে ইসলাম, আমরা মুসলমান, আমাদের দায়িত্ব হচ্ছে সাহাবায়ে কেরাম যেভাবে দ্বীনের কাজগুলো তিনি আঞ্জাম দিয়েছেন, দ্বীনকে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখার দায়িত্ব তারা যেভাবে পালন করেছেন, এজ এ মুসলিম প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব হচ্ছে দ্বীনের হামি হয়ে, সহযোগী হয়ে দ্বীনকে টিকায় রাখার ত্যাগ ও তিতিক্ষার জন্য তারা সর্বদা প্রস্তুত থাকবে। এটা হলো ইসলামের 2 নম্বর শুকর আদায়।
পয়েন্টটা আমরা বুঝতে পারছি? যাই হোক ভাইরা আমার, 3 নম্বর বিষয় ঈমানের উপরে মৃত্যু লাভ করার সাধারণ আমাল মেসওয়াক করা। সাধারণ আমাল কি করা? মেসওয়াক করা। বলবেন হুজুর আমরা তো টুথব্রাশ ব্যবহার করি, এটা কি আমাদের মেসওয়াকের সুন্নাত আদায় হচ্ছে না? ভাইরা আমার, সুন্নাত হলো নবীজি বলছেন মেসওয়াক করা। বিরাস এক জিনিস, মেসওয়াক আর এক জিনিস। বিরাস দিয়া দাঁত পরিষ্কার হয়, কিন্তু মেসওয়াকের হক আদায় হয় না। দাঁত পরিষ্কার হওয়া একটা সুন্নাত, কারণ নবীজি বলছেন তোমরা মেসওয়াক করবা, যদি মেসওয়াক না পাও তাহলে আঙ্গুল দিয়ে ঘষাঘষি করবা, আঙ্গুল দিয়ে ঘষাঘষি করবা। মেসওয়াক দিলে কি ফজিলত হবে? ফতোয়ায়ে শামী নাম শুনছেন আপনারা কিতাবে? আল্লামা ইবনে আবিদিনের ফতোয়ায়ে শামী। ফতোয়ার কিতাবে তো ফজিলতের আলোচনা করে না। কি বলেন ভাই? ফতোয়ার কিতাবে ফজিলতের আলোচনা নাই। ফজিলতের জন্য ফাজাইলে আমাল আছে, অন্যান্য কিতাব আছে, কানজুল উম্মাহ আছে, এই সমস্ত কিতাব। ফতোয়ায়ে শামীর ভিতরে বর্ণিত হয়েছে যে মেসওয়াকের 70টি ফায়দা ফতোয়ায়ে শামীর ভিতরে উল্লেখ করা হয়েছে। কতটা ফায়দা? 70টা। আল্লামা শামী লেখেন যে 70-এর ভিতরে অন্যতম ফায়দা হলো এটা মেসওয়াকের। ومن منافعه تذكير الشهادة عند الموت। 70টি ফায়দার ভিতরে অন্যতম ফায়দা উপকার এটা, যে ব্যক্তি নিয়মিত মেসওয়াক করবে আল্লাহ পাক মৃত্যুর সময় তার জবানে কলেমা জারি করে দিবেন। কি বলেন ভাই? এই সুন্নাতটা আমল করা, এই আমলটা করা আমাদের জন্য কঠিন? কি বলেন ভাই? করা যাবে না ইনশাআল্লাহ? আবার মেসওয়াকের সুন্নাতের আবার সুন্নাত আছে, কিন্তু অনেক ভাইরা মেসওয়াক করে সবাই সামনে এইরকম এরকম করে এটা দাঁত এইরকম করে এমন দেখায় যে দেখো আমি নবীজির সুন্নাত কিভাবে পালন করতেছি। ইসলাম সর্বদা আমাদেরকে সৌন্দর্যকে শিক্ষা দেয়। অনেক ভাইদেরকে দেখা যায় ইস্তেঞ্জা করে পবিত্রতার জন্য কাশি দেয় করে এমন করে রাস্তায় সবাই সামনে হাঁটাহাঁটি করে। দেখছেন এরকম মানুষ অনেকেই? অত্যন্ত অসুন্দর কাজ। হাঁটা চলার দ্বারা প্রস্রাব যদি ক্লিয়ার হয়, বাথরুমের ভিতরে থেকেও জেনে থাকি, মানুষের সামনে এইভাবে চলা এটা কুৎসিত ব্যাপার। এটা ইসলামের শিক্ষা দেয় না। অবশ্যই ইসলাম শিক্ষা দিচ্ছে পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করার, কিন্তু এই পদ্ধতিতে না। মেসওয়াক করার পরে এই সুন্নাতেরও সুন্নাত আছে আবার কিভাবে ভালো করে ধোয়া, কারণ তাদের যে সমস্ত বিষয় মেসওয়াকে থেকে যায় এটা যদি ঠিকভাবে দূর না করা হয় এটার দ্বারা এমন রোগ জন্মাইতে পারে যেটার দ্বারা মারাত্মক রোগ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যাই হোক ভাইরা আমার, নাম্বার 3, 4 নম্বর আমাল আমি কি বললাম? মেসওয়াক করার আমাল। নাম্বার 5 হলো যে এই নজরের হেফাজত করা। খুবই কঠিন, খুবই কঠিন এই আমালটা। পুরুষ হোক নারী হোক উভয়ের জন্য নিজের দৃষ্টিকে কি করা? সংযত করা, হেফাজত করা, চোখের পর্দা আনায়ন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাজরু সাহমুম মিন সিহামি ইবলিস, যে মানুষের চোখের এই দৃষ্টি এটা শয়তানের তীরের মতো, বিষাক্ত তীরের মতো, বিষাক্ত তীরের মতো মানুষের চোখের এই দৃষ্টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীজি বলেন, ফামান তারাকাহা মাখাফাতি, হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, ফামান তারাকাহা মাখাফাতি, যারা আমার ভয়ে কুদৃষ্টি থেকে নিজের চক্ষুকে হেফাজত করবে, আবদালতুহু ঈমানান ওয়াজাদা হালাওয়াতাহু ফি কলবি, যে আমি তার ঈমানকে এমন পরিবর্তন করব, ঈমানের অবস্থা এমন উন্নীত করব যে হালাওয়াতে ঈমান যাকে বলে, ঈমানের স্বাদ, এই ঈমানের স্বাদ যে আত্মা দ্বারা উপলব্ধি করতে পারবে। তো হালাওয়াতে ঈমান কাকে বলে? আল্লামা শরফুদ্দিন ইয়াহিয়া নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, হালাওয়াতে ঈমান হলো ওই জিনিসের নাম, ওই ঈমানের নাম, ওই বিশ্বাসের নাম, ওই কাইফিয়াতের নাম একবার যদি কোনো মানুষের অন্তরে প্রবেশ করে আর কোনদিন তার অন্তর থেকে বিচ্ছিন্ন হয় না। সুবহানাল্লাহ বিহামদিহি। হালাওয়াতে ঈমানের অর্থ কি? যে একবার যদি কারো অন্তরে প্রবেশ করে তাহলে আর মৃত্যু পর্যন্ত কখনো তার থেকে আলাদা হয় না। সে সমস্ত নেকের কাজে সে তৃপ্তি অনুভব করে, সমস্ত ভালো কাজ তার কাছে পছন্দনীয় হয়, গুনাহের কাজ আসলেই তার কাছে অপছন্দের হয়ে যায়। সে স্বাভাবিকভাবে তার রুচিগতভাবে সে সিদ্ধান্ত করে ফেলে কাজটি আমার জন্য অপছন্দনীয়, আমার ভালো লাগে না, মনের দিক থেকে তার বিতৃষ্ণা এসে যায় গুনাহের প্রতি। এই কোয়ালিটিটা
কত বড় কোয়ালিটি। তো যাই হোক ভাইরা আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ওয়াজাদা হালাওয়াতাহু ফি কলবি। ঈমান নিয়ে একেবারে মৃত্যু পর্যন্ত যাওয়া যাবে যদি নিজের চোখের এই দৃষ্টি থেকে আমরা হেফাজত করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটি কথা বলি শেষ, সেটা কি, যে নেক আমাল করা তৌফিক অনুযায়ী। কিভাবে? ছোট ছোট নেক আমল, ছোট ছোট বলা হচ্ছে তুলনামূলক। পকেটের ভিতরে একটা পেনি আছে, আমেরিকায় এক পেনি দিয়ে কিচ্ছু হয় না। কি বলেন ভাই? আমেরিকায় এক পেনি দিয়ে কিচ্ছু হয় না। আমি কি করলাম, ঘর থেকে যখন বের হলাম নিয়ত করলাম, হে আমার আল্লাহ, আমার কাছে একটা পেনি আছে, আমি এই পেনিটা তোমার ঘর মসজিদের জন্য আমি রাখলাম। তুমি এভাবে ছোট ছোট নেক আমল তুমি করতে থাকো। ছোট ছোট নেক আমল গুলো তুমি করতে থাকো, ছোট ছোট নেক আমল তুমি করে দাও। তাকিকুম মাসারিআ সুই, তোমাকে খারাপ অবস্থায় মৃত্যু থেকে এই সামান্য সদকা, সামান্য কন্ট্রিবিউশন আল্লাহ পাক তোমাকে হেফাজত করবে। কি বলেন ভাই, কত সহজ আমল। এই আমলগুলো আমরা করলে আল্লাহ পাক ইতিপূর্বে যে কথাগুলো বলা, মোট 7টা আমি আপনাদের সামনে বললাম এই পয়েন্ট, আমরা যদি এই আমলগুলো করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানি মৃত্যু দান করবেন। ভাইরা আমার, অনেক মানুষে বলে হুজুর আমাদের ইচ্ছা আছে অনেক, কিন্তু হুজুর টাকা পয়সা নেই, কি করবো হুজুর? আমি আগে আপনাদের বিজনেসম্যানের কিচ্ছা শুনাইছি। অনেক ভাইরা যারা একটু বেশি চালাক বলে হুজুর দোয়া করেন, লটারি ধরছি, যদি লাইগা যায় হুজুর এর অর্ধেক হুজুর আল্লাহ ঘরে দিয়ে দেবেন। ভাইরা আমার, একটি জিনিস আমরা বুঝে নেই, আল্লাহ পাক কিন্তু আপনার আমার সংখ্যার মুখাপেক্ষী নন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তবুকের যুদ্ধের সময় কি নিয়ে আসছিলেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালের তুলনায়। কি বলেন ভাই? একটা বাটি পিসে রুটি বানায় যে কি ওটাকে বলে পিড়ি, আর একটা কি জানো এইটাই, একটা পানি পান করার পাত্র বাসে, এটার দাম কত? $1 না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি তার সম্পর্কে কোরআনে পাকে বললেন, ওয়ামা আলি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজসা। পৃথিবীতে কোন মানুষের কাছে এমন কোন ঐশ্বর্য নাই যে ঐশ্বর্য দিয়ে আবু বকরের বিনিময় হতে পারে, ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে বিনিময় না দেন। কেন? আল্লাহ পাক হযরত আবু বকরের মর্যাদা কেন দিচ্ছেন? তার বিশুদ্ধ অন্তঃকরণতা, দিনের জন্য স্বতঃস্ফূর্ততা, তার যে তার সামর্থ্য যা আছে সব তিনি আল্লাহর জন্য উৎসর্গ করে দিচ্ছেন। তার এই বিশুদ্ধ অন্তঃকরণতা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে হাজারো উটের চাইতেও আল্লাহ পাকের কাছে এই দানটা বেশি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে। ভাইরা আমার, স্বল্পতে কথা শেষ। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে 3 প্রকারের কোয়ালিটি দান করছেন। এই 3 প্রকারের কোয়ালিটি থেকে কেউ মুক্ত নয়। 1 নম্বর হলো এই, আল্লাহ পাক প্রত্যেকে কিছু না কিছু সহায় সম্পদ দান করছেন। কি ভাই করেন নাই? করছেন। সহায় সম্পদ দান করছেন আল্লাহ পাক, কম বেশি সকলকে আল্লাহ পাক দান করছেন। তো তাই যদি না হইতো তাহলে যারা সিগারেট খায় এরা সব দেখবেন বেকার মানুষে বেশি সিগারেট খায়। তাদের পয়সা আসে কোথেকে আসে? দেখবেন হ্যাঁ ঠিকই তারা ম্যানেজ করে রয়েছে। কিভাবে না কিভাবে 2 জন দেখবেন নামাজের পরে নাই, তারাবির পরে সুযোগ দিচ্ছে 8 রাকাত 10 রাকাতের পরে চা পান করার। আমাদের এখানে দেখি যে মুসল্লি নাই 3-4 জন, কই গেছে বাইরে, তারাও চা পান করতে গেছে, কাম করতে গেছে, তারা বেকার খাইতেছে। কিভাবে ম্যানেজ করে ফেলছে তারা? আগ্রহ আছে, হয়ে গেছে কারবার। ভাইরা আমার, 1 নম্বর হলো অর্থ সম্পদ আল্লাহ পাকের এই ক্যাপাসিটি প্রত্যেক মানুষকে দিয়েছেন। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে সময় দিয়েছেন ব্যয় করার মতো। আমার কাছে অর্থ সম্পদ নাই, কিন্তু আমার কাছে সময় আছে। আমি তো এই সময়টুকু আমি দিনের কাছে ব্যয় করতে পারি। আমি এই সময়টুকু ব্যয় করে আরেক ভাইয়ের কাছে যাই, যে ভাইয়ের কাছে বললে আল্লাহর দিনের এই কাজটুকু হতে পারে। তার কাছে যে আমি আমার সময় ব্যয় করে তাকে বললাম, তার আমার কথা অনুযায়ী 1টি টাকা আমি দিলাম, ইসলামের জন্য ব্যয় হলো। আল্লাহ পাক ওই ব্যক্তি টাকা দিয়ে যে সওয়াব পাইলো, আপনার আমার মাধ্যমে যে দানটা হলো, আল্লাহ পাক সেই সমপরিমাণ নেকি আল্লাহ পাক আমাকে দান করবেন। নম্বর 3 হলো এই, আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে ক্যাপাসিটি দান করছেন, সামর্থ্য দান করছেন। এই 3 সামর্থ্যের ভিতরে বাইরে কোনো মানুষ দুনিয়ার নাই। আমরা আজকে যে কথাগুলো শুনলাম ইসলামের জন্য, ইসলামের শুকরিয়ার জন্য আমরা কি আমাদের ক্যাপাসিটি, আমাদের সময় এবং আমাদের অর্থ এগুলা ব্যয় করতে রাজি? অর্থ কথা শুনলেই ভাইরা আমার কিরকম পিছায় জায়গা। আমি কিন্তু আপনাদের পয়সার কথা বলি না, আমি কিন্তু বাকি 2টা বলছি, একটা হলো সামর্থ্য আর একটা হলো সময়। কি বলেন ভাই? এটা বলছি না আমি। পয়সা হলে এর ভিতরে এসে গেছে কথা, এই লেগে বলছি, এই জন্য বলছি, তা না হলে আমি এটাও বলতাম না। তো ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের উপর ইস্তেকামাত, যেটাকে বলা হয় ফাস্টনেস, আল্লাহ রাব্বুল আলামিন স্টেট ফাস্টনেস আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আল্লাহ পাক এবং মৃত্যুর আগে আমাদেরকে, মৃত্যুর সময় আমাদেরকে ঈমান নিয়ে মৃত্যু বরণ করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।